হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা দেখবেন 4.3.6 ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর টোনস ইন স্টেটমেন্টের যে 4.3.6 এর গ্রিডটা কমপ্লিট করতে হবে, সেটা কিভাবে করব বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 4.3.5। এতক্ষণ যে আমরা কি পড়লাম, 4.3.4 এর আগে যে নোটসটা পড়েছি সেটা আবার পড়তে বলছে। আইডেন্টিফাই দ্য ফলোইং টোনস ইন দ্য টেক্সট। এই টেক্সটে যে টোনগুলো আছে, এই টোনগুলো আমাদের এখানে লাইন গুলা উল্লেখ করতে বলছে, কোন লাইন কোন টোনের আন্ডারে। অ্যান্ড মেক আ লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোইং গ্রিড। এখানে দেয়া আছে টোন। টোন তো দেয়া আছে যে টোন অফ অপটিমিজম, টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, তারপর টোন অফ চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপ। এই টোনগুলো এখানে আবার বলছে যে এক্সাম্পল ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে কোন টোন, এবং বাক্য লিখতে বলছে যে সেন্টেন্স ইন দ্য টেক্সট। তো এখানে আমাদের যে টোন, টোন অফ অপটিমিজম মানে আশাবাদী টোন। তো প্রথমে বলছে যে আমাদের শব্দ খুঁজে বের করার জন্য, যে টেক্সটের মধ্যে যে শব্দগুলো আছে। তো আশাবাদী বলতে এখানে অ্যাসিওর লিখতে পারি, আমরা সিকিউর লিখতে পারি, সেফ লিখতে পারি, এনজয়, বিউটিফুল, লেন্থেন, রিটার্ন, তারপরে সিং এবং লাভলি। এই শব্দগুলো দ্বারা অপটিমিজম, টোন অফ অপটিমিজম বোঝায়। এখন যদি আমরা উদাহরণ দেই, সেন্টেন্স এর কথা যদি বলি, এখানে সেন্টেন্সের কথা বলছি, যেমন ইউর ফিউচার ইজ অ্যাসিওর, তোমার ভবিষ্যৎটা নিশ্চিত। ইউ উইল ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ, তুমি তোমার ভবিষ্যৎ জীবন তুমি বসবাস করবে কেমন? সিকিউর, সেফ, উইলবার। নাথিং ক্যান হার্ম ইউ, এটা আশাবাদ যে তোমার ভবিষ্যতে কি হবে না, কোনো ক্ষতি, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ ফ্রোজেন ওয়ার্ল্ড, সীমায়িত পৃথিবীর সৌন্দর্য তুমি উপভোগ করবে। তারপরে বলছে উইন্টার উইল পাস, শীত চলে যাবে। অ্যান্ড ডেজ উইজ লেন্থেন, এবং দিনটা পরবর্তী দিনটা বড় হবে। দ্য আইস উইল মেল্ট, বরফ গলে যাবে। পর্সার ফন্টস। এরপরে এই যে গল্পটা তো আমরা পড়েছি। চড়ুই ফিরে আসবে, আবার গান শুরু করবে, ব্যাঙের ডাক শুরু হবে, দ্য ওয়ার্ম উইন্ড উইল ব্লো অ্যাগেইন। এসবগুলো হচ্ছে আশাবাদী টোন। এরপর হচ্ছে টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, মানে হচ্ছে কেয়ার বোঝায় এমন টোন। তো যেমন এখানে প্রথমত আমাদের শব্দ লিখতে হবে, যেমন পিসফুল, অ্যাসিওর্ড, সিকিউর। এই শব্দগুলো কিন্তু কেয়ার বোঝায়। কেমন? ইউর সাকসেস ইন দিস রিং দিস মর্নিং ওয়াজ অ্যান্ড টু স্মেল ডিগ্রি মাই সাকসেস। এই যে এখানে কিন্তু অ্যাফেকশন বা এখানে অ্যাসিউরেন্স বোঝায়। তারপরে বলছে ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ ফ্রোজেন ওয়ার্ল্ড, এটাও কিন্তু কি বোঝায়? কেয়ার, কেয়ার বা অ্যাফেকশন বোঝায়। তারপরে মিন গ্রেট ডিল টু জাকারম্যান অ্যান্ড হি উইল নট হার্ম ইউ ইভার। অল দিস সাইট, সাউন্ড, স্মেল, সকল শব্দ, দৃশ্য এবং গন্ধ, উইল বি ইউর্স টু এনজয়, এবং তোমার জন্য। অ্যান্ড অ্যান্ড দিস লাভলি ওয়ার্ল্ড অ্যান্ড দিস প্রিসিয়াস ডেজ। এগুলো হচ্ছে টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। এরপর হচ্ছে টোন অফ চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপ। আমরা চাইলে দুই তিনটা করে উদাহরণ দিতে পারি, আমরা অনেকগুলো এখানে আনা হয়েছে। হার্ডশিপ অ্যান্ড চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? অটাম উইল শর্টেন, অটামটা কি হবে? সংক্ষিপ্ত থাকবে। অ্যান্ড গ্রো কোল্ড, শীত দেখা দিবে। তো শীতের সাথে মানুষ একটা চ্যালেঞ্জ করতে হয়, একটা হার্ডশিপ সিচুয়েশন তৈরি হয়। লিভস উইল শেক, পাতা ঝরে যাবে। পাতা ঝরে গেলে আহ, এখানে পৃথিবীটা কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হয়, যে ট্রিজ ফলস। এরপর বলছি ক্রিসমাস উইল কাম, ক্রিসমাস আসবে। অ্যান্ড স্নোজ অফ দ্য উইন্টার, শীতের কুয়াশা দেখা দিবে। এই সবগুলো কিন্তু হার্ডশিপ অ্যান্ড চ্যালেঞ্জ। টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। যাই হোক, এটা এটা এই লাইনটা হবে না, তিনটা হচ্ছে টোন অফ চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপ। তারপর হচ্ছে টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি বলতে এখানে আমরা প্রথমে শব্দগুলো আমাদের নিতে হবে। কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি, পিসফুল, অ্যাসিওর্ড, সিকিউর, সেফ। হুম তো মূলত
মানে একটা আরেকটার পরিপূরক। এখানে যে আমরা টোন অফ অ্যাফেকশন দেখেছি, টোন অফ অপটিমিজম দেখেছি, টোন অফ অ্যাফেকশন কেয়ার দেখেছি, হার্ডশিপ যদি একটু ব্যতিক্রম, বাকিগুলো কিন্তু প্রায় সেম। সো এখানে কম্পোর্ট সিকিউরিটি বলতে আমরা কি নিই? আহ, আহ, প্রথম শব্দগুলো তো বুঝলাম। এই কম্পোর্ট বলতে এখানে আমরা আই ফিল পিসফুল, এটা কিন্তু আমি মানে শান্তি ফিল করছি। ইউর ফিউচার ইজ অ্যাসিউরড, এটা কিন্তু টোন অফ অ্যাসিউরেন্স, যদিও এখানে সিকিউরিটির ব্যাপারটা নেওয়া হয়েছে। ইউ উইল লিভ সিকিউর সেফ অ্যান্ড উইলবার, এটাও সিকিউরিটি বোঝায়। অ্যান্ড নো ওয়ান হার্ম ইউ, এটাও সিকিউরিটি বোঝায়। তারপরে জাকারম্যান অ্যান্ড হি উইল নট হার্ম ইউ, এটাও সিকিউরিটি বোঝায়। তারপরে উইন্টার উইল পাস অ্যান্ড দ্য ডে উইল লেন্থেন অ্যান্ড আইস উইল মেল্ট ইন দ্য ফরসার ফন্ড, এটা একটা দৃশ্যমান কমফোর্ট বোঝায়। যাই হোক, পরবর্তী কন্টেন্ট 4.3.7 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।